গো, আমরা তো অনাথ আশ্রমের খাবার খেয়ে চলতাম। আমি শুনতে পেলাম অনাথ আশ্রম নাকি অন্যখানে চলে যাচ্ছে। তাহলে আমরা এখন কোথায় থেকে খাবার সংগ্রহ করে খাবো? হ্যাঁ বউ, তুমি ঠিকই শুনেছো, অনাথ আশ্রম এখান থেকে চলে যাচ্ছে। আমার তো চিন্তা হচ্ছে আমার মেয়েকে এখন খাওয়াবো কি। তুমি তো জানো বউ, এই গ্রামে কেউ আমাকে কাজ দিতে চায় না। তারপরেও কত অনুরোধ করলাম আমাকে একটি কাজ দিতে, কেউ আমাকে কোনো কাজ দিল না। আমি তো জানি তোমাকে এই গ্রামে কেউ কাজে নিতে চায় না। আমরা না হয় খিদার যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু আমাদের ছোট্ট মেয়ে তার খিদার যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওর জন্য একটা কিছু ব্যবস্থা করো গো, একটা কিছু ব্যবস্থা করো। ঠিক আছে বউ, তুমি ঘরে থাকো মেয়ের সঙ্গে, আমি দেখি কোনো খাবার সংগ্রহ করতে পারি নাকি। এই তো দোকান এসেছি, দেখি কিছু খাবার চেয়ে দেখি দেয় নাকি। আমার মেয়েটা না খেয়ে আছে। ভাই, আমাকে কিছু খাবার দিবে? আমি তার বিনিময়ে কাজ করে দিব। তুমি যে খাবার চাচ্ছ, টাকা নিয়ে এসেছো? টাকা দাও, আমি খাবার দিচ্ছি। না, আমার কাছে কোনো টাকা নেই। আপনার যদি কোনো কাজ থাকে আমাকে দেন, আমি করে দিচ্ছি। তার বিনিময়ে আমাকে কিছু খাবার দেন। আমার মেয়ে না খেয়ে আছে, তার অনেক কষ্ট হচ্ছে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এখানে কোনো কাজ নাই, যা যা এখান থেকে চলে যা। ভাই, দয়া করে আপনি আমাকে কিছু খাবার দেন। আমার মেয়ে সারাদিন না খেয়ে আছে, তার অনেক কষ্ট হচ্ছে। তোর বাচ্চা না খেয়ে আছে তাতে আমার কি? আমি টাকা ছাড়া কোনো খাবার দিতে পারবো না। এখান থেকে চলে যা। দুখুকে কেউ খাবার দিল না। দুখু মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কি ব্যাপার, তুমি খালি হাতে কেন? কিছু আনতে পারোনি? না টুনি, আমি কিছু আনতে পারিনি। কতজনের কাছে খাবার চাইলাম, কেউ আমাকে খাবার দিল না। কাজ চাইলাম, কাজও দিল না। তুমি কোনো চিন্তা করো না, আমি আবার যাচ্ছি খাবারের ব্যবস্থা করতে। চোর চোর খাবার চোর চুরি করে নিয়ে গেল। কে কোথায় আছো? চোরকে ধরো ধরো, চোরকে ধরো। কে কোথায় আছো? চোর 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 গেল, কে কোথায় আছো? চোরকে ধরো। খাবার চুরি করে নিয়ে গেল। কে কোথায় আছো? বউ, এই নাও খাবার। খাবার এনেছি, আগে খেয়ে নেই, আমাদের তো অনেক খিদা লেগেছে। তুমি খাবার কোথায় পেলে? সে কথা আমি তোমাকে পরে বলছি, আগে খেয়ে নেই। দুখু সবাইকে নিয়ে পেট ভরে খেলো। তারপর কি খাবারটা খেলাম, এখন তো বলবে খাবার কোথা থেকে পেয়েছো, কে দিয়েছে? কতজনের কাছে খাবার চেয়েছি, কেউ তো আমাকে খাবার দিল না। তাই বাধ্য হয়ে চুরি করে এনেছি। আমাদেরকে তো বাঁচতে হবে, তাই না? আমরা কি না খেয়ে মরে যাব নাকি? তাই বলে তুমি চুরি করবে? এটা কিন্তু ঠিক নয়। দেখো বউ, তুমি বেশি কথা বলো না। আমাকে কেউ কাজ দিলে আমি তো আর চুরি করতে যেতাম না। কাজ দেয়নি বলে তো চুরি করতে গিয়েছি। এত বেশি কথা বলো না। এখন আমাদের এভাবে জীবন যাপন করতে হবে। দুখু প্রতিদিনে এভাবে খাবার চুরি করে এনে চলতো। হঠাৎ গ্রামের পাখিগুলো খেপে গেল। তারা চিন্তা করলো দুখুর নামে বিচারে নিয়ে যেতে হবে। রাজামশাই, আপনার কাছে এলাম বিচার চাইতে। আমাদের গ্রামে যে দুখু মেয়ে আছে না, সে প্রতিদিনে এসে আমাদের দোকান থেকে কিছু না কিছু চুরি করে নিয়ে যায়। আমরা এর একটা বিচার চাই। কি কি বলছো তোমরা এসব? দুখু প্রতিদিনের তোমাদের দোকান থেকে খাবার চুরি করে? এটা তো কাজটা মোটেও ঠিক করেনি। ঠিক আছে, আমি দুখুকে খবর দিচ্ছি, সে আসলেই ওর বিচার করব। দুখু, তুমি প্রতিদিনের দোকান থেকে খাবার চুরি করে নিয়ে যাও, তাই তোমার শাস্তি হলো তোমার বউ বাচ্চাকে নিয়ে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। বউ, ইগল রাজা বলেছে এই গ্রাম ছেড়ে আমাদেরকে চলে যেতে। এই গ্রামে যেন আমরা আর না থাকি। কি বলছো তুমি এসব? আমরা এখন কোথায় যাব? কেন, যেদিকে চোখ যায় সেদিকেই যাব। তবু এই গ্রামে আর থাকবো না। যে গ্রামে আমাকে কেউ কাজ দেয় না, পেটের দায়ে চুরি করতে হয়, সে গ্রামে আমরা আর থাকবো না। চলো, আমরা আজকের মধ্যেই চলে যাব।
দুঃখু গ্রাম ছেড়ে তার পরিবার সহ চলে এলো ঘন বনের ভিতর। বউ, দেখো তো ঘরটি কেমন হয়েছে। ও মা, তোমার মাথায় এত বুদ্ধি! এই খড়কুটো দিয়ে তুমি এত সুন্দর ঘর বানিয়েছো। অনেক সুন্দর হয়েছে। হয়েছে হয়েছে, আমার আর এত প্রশংসা করতে হবে না। তুমি মেয়েকে নিয়ে ঘরে যাও, আমি দেখি কোনো গাছে ফল মূল পাই নাকি, নিয়ে আসি, রাতে খেয়ে ঘুমাবো। দুঃখু এভাবে গাছের ফলমূল এনে তা খেয়ে বেঁচে থাকতো। এভাবে কেটে গেল অনেক দিন। এ কি, এই দেখছে আমাদের গ্রামের লোক, আমি এখানে আসছি, ওরা আবার বুঝতে পারলো নাকি? না না, আমি দাঁড়িয়ে থেকে একটু শুনি তারা কি বলা বলি করছে। জানিস সবুজ, গ্রামের লোক বলা বলি করছে এ বনে নাকি বাঘ দেখা গেছে। বাঘ? তাহলে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমাকে তো বাঘে খেয়ে ফেলবে। সবুজ, তুই এত ভয় পাচ্ছিস কেন? এসেছি এ বনে অনেক সুস্বাদু ফল পাওয়া যায়। ফল নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাব, পরে মজা করে খাবো। না 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 ভাই, আমার ফলমূল লাগবে না। কখন জানি আমি বাঘের খাবার হয়ে যাই। আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। আমি চললাম, তুমি থাকো। সবুজ, তুই যখন এতই ভয় পাচ্ছিস, ঠিক আছে, আজকে আর বনে থাকবো না। চল আমরা দুজনেই গ্রামে ফিরে যাই। এ কি, ওরা এসব কি বলা বলি করছে? বনে সত্যি বাঘ এসেছে নাকি? এখন বনে এসেও দেখি আমার শান্তি নাই। এখন আমি কি করি ভেবে তো পাচ্ছি না। বউ, বনের ভিতর দেখে এলাম আমাদের গ্রামের দুজন এসেছে। ওরা বলা বলি করছে বনে নাকি বাঘ এসেছে। তুমি এসব কি বলছো? বনে বাঘ এসেছে? তাহলে আমরা এখন কি করব? বাঘ তো আমাদেরকে দেখলে খেয়ে ফেলবে। বউ, তুমি তো ঠিকই বলেছো, বাঘ আমাদেরকে দেখলে খেয়ে ফেলবে। বাইরে আমাদের বেশিক্ষণ থাকা যাবে না, চলো ঘরের ভিতরে। দুঃখু বাঘের পায়ের শব্দ শুনে তার পরিবার সহ পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে দুঃখু একটি গুহার সামনে এসে পড়ে। বউ, পিছনে বাঘ, সামনে গুহা, এখন কোন পাশে যাই? বড় বিপদে পড়ে গেলাম তো। আমি বলছিলাম কি, একটু চেষ্টা করে দেখতে গুহার মুখ খোলা যায় কি না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি চেষ্টা করে দেখছি। দুঃখু গুহার মুখে হাত দিতে দরজা খুলে যায়। তারপর তারা ওখানে রাত্রে থেকে যায়। আজকে রাতে এই গুহার ভিতরে থাকি, সকাল হলেই গ্রামে চলে যাব। কি বলছো তুমি? আমরা যদি গ্রামে যাই, সবাই কি আমাদেরকে মেনে নিবে? যদি এমন হতো গ্রামে গেলে সবাই আমাকে মেনে নিত, তাহলে কতই না ভালো হতো। দুঃখু তার পরিবার সহ আবার গ্রামে তার বাড়িতে ফিরে আসে আর তার বউকে বলে, বউ, গ্রামে আসার সময় তো আমাদেরকে কেউ কিচ্ছু বললো না। আমি যাই তাদের কাছে, যদি আমাকে একটা কাজ দেয়, কাজ করে বাজার নিয়ে আসব। দুঃখু কাজ চাওয়ার সঙ্গে তাকে কাজ দেওয়া হয় এবং কাজ শেষে দুঃখু টাকা পায়। সেই টাকা দিয়ে বাড়িতে শাক সবজি কিনে নিয়ে যায় এবং বউকে বলে, দেখো বউ, দেখো আমি কাজ করে কত শাকসবজি নিয়ে এসেছি। মনে হচ্ছে গ্রামের সবাই আমাদেরকে মেনে নিয়েছে। দুঃখু কাজ করে তার সংসার চালাতো। এভাবে কেটে গেল অনেক দিন। অনেক দিন পর, দুঃখু, আমার তো কিছু কাঠ লাগছিল, কাঠ এনে দিয়ে টাকা নিয়ে যেও। ঠিক আছে ইগল, আমি কাঠ আনার জন্য যাচ্ছি। দুঃখু কাঠ কাটতে এসে বাঘের দৌড়ানি খেয়ে আবার সেই গুহার ভিতরে পৌঁছালো। বাঘের দৌড়ানি খেয়ে আবার এই
গুহার ভিতরে এলাম। ভালোই হয়েছে যে গ্রামের কারো আমার কথা আর মনে নেই। যদি মনে থাকতো তাহলে আমাকে আর গ্রামে থাকতে দিত না। গুহা থেকে বাহির হয়ে দুখু যখন বাড়িতে যায়, দুখুর গ্রামের সবাই আবার দুখুকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। দুখু এসবের কিছুই বুঝতে পারে না। বউ, আমার সঙ্গে এসব কি ঘটছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। গ্রামের লোক আবার আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। দুখু আবার তার পরিবার নিয়ে বনের ভিতর চলে আসে। সে এসে বনের ভিতর কিছু শব্দ শুনতে পায়। বউ, বনের ভিতর কিসের জানি শব্দ পাওয়া যাচ্ছে। আমি একটু দেখি এটা কিসের শব্দ শোনা যাচ্ছে। কে আপনি? আপনি বনে কি করছেন? আপনি জানেন না এ বনে বাঘ থাকে? আমি হলাম একজন সাধু বাবা। আমি সবই জানি, তোর ব্যাপারেও আমি সব জানি। বাবা, আপনি কি বলছেন? আপনি আমার ব্যাপারে সব জানেন, কিন্তু আমার সঙ্গে এসব কি হচ্ছে? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। এই বনের ভিতর একটি জাদুর গুহা আছে। এই গুহার ভিতর তুমি গিয়েছিলে এবং বলেছিলে গ্রামের সবাই যেন তোমাকে মেনে নেয়, তাই সবাই মেনে নিয়েছিল। দ্বিতীয়বার যখন এসেছো তুমি বলেছিলে গ্রামের কেউ কিছু বুঝতে পারলে আমাকে বাইর করে দিত, তাই আবার সবাই তোমাকে বাহির করে দিয়েছে। বাবা, এই বনে আমি কিভাবে থাকবো? এই বনে তো বাঘ থাকে। এখন আমি কি করব? আমাকে একটা উপায় বলে দেন। তুমি একটা কাজ করো, ওটা হলো জাদুর গুহা। জাদুর গুহা 3টি ইচ্ছে পূরণ করে। তোমার তো 2টি ইচ্ছে পূরণ হয়েছে, আর একটি বাকি আছে। তুমি আবার সেই গুহার ভিতরে যাও এবং বলো গ্রামের সবাই যেন তোমাকে মেনে নেয়, তাহলেই তুমি গ্রামে থাকতে পারবে। হক মওলা। বাবা, বাবা, আপনি কোথায় গেলেন বাবা? দরবেশের কথা শুনে দুখু আবার সেই গুহার কাছে চলে আসে এবং তার 3য় ইচ্ছের কথা বলে। এরপর দুখু গ্রামে আসে। গ্রামে দুখুকে সবাই মেনে নেয়। তারপর থেকে দুখু সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।